ম্যাডাম, আপনার বিলটা। বিল? কিসের বিল? ম্যাডাম, আপনি এতক্ষণ যে খাবারগুলো খেয়েছেন সেগুলোর বিল। তো আচ্ছা, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। কি বলেন ম্যাডাম? আপনি খাবার খেয়েছেন, টাকা দিবেন না? আসলে আমার অনেক খিদে পেয়েছিল, তার জন্য পেট ভরে খেয়ে ফেলেছি, কিন্তু আমার কাছে যে টাকা নেই সেটা আমার মনে ছিল না। আসলে আমার অনেক খিদে পেয়েছিল, তার জন্য পেট ভরে খেয়ে ফেলেছি, কিন্তু আমার কাছে যে টাকা নেই সেটা আমার মনে ছিল না। ম্যাডাম, আপনার কাছে টাকা নেই মানে? টাকা না থাকলে আপনি এত দামি দামি খাবার খেয়েছেন, সেগুলো তো বিল দিতে হবে। তাছাড়া আমি তো অন্যের অধীনে কাজ করি, আমাকে তো মালিককে জবাবদিহিতা করতে হবে। এটা আপনি কি বলছেন আপনার কাছে টাকা নেই? আপনার মেবি কোথাও ভুল হচ্ছে। খাবার অর্ডার করেছি বলতে, আসলে আমার দামি খাবার খেয়ে খেয়ে অভ্যাস, তো এর জন্য অর্ডার দিয়ে ফেলেছি। আর আমার কাছে যে টাকা নেই সেটা আমার মনে ছিল না। আচ্ছা, আপনি বলেন আমার কি কাজ করতে হবে, আমি সব কাজ করে দেবো, কিন্তু আমার কাছে টাকা নেই। ম্যাডাম, আই এম এক্সট্রিমলি সরি। আসলে আমি আপনার কথাটা বুঝতে পারলাম না। আপনি কাজ করে টাকা শোধ করে দিবেন মানে? আসলে অ্যাটলিস্ট আপনার বোঝা উচিত ছিল, যখন আপনি দামি খাবারগুলো অর্ডার করেছেন আপনার টাকা নেই, তখন কিন্তু আপনার বোঝা উচিত ছিল যে। আসলে খিদের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি খাবারগুলো অর্ডার করেছিলাম। বিশ্বাস করেন, আমি অনেক বড় বিপদে আছি। আপনি চাইলে আমাকে বেঁধে রাখতে পারেন বা পুলিশেও দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। বুঝতে পেরেছি ম্যাডাম আপনার সমস্যাটা। আসলে বিপদ তো আর কারোর বলে করে আসে না। আপনি বরং একটা কাজ করুন, আমার কাছে কিছু টাকা আছে, আপনি সেগুলো আমার ক্যাশ কাউন্টারে দিতে পারেন। আর মালিক যেন কোনোভাবে বুঝতে না পারে যে মালিক যেন কোনোভাবে বুঝতে না পারে যে টাকাগুলো আমি আপনাকে দিয়েছি, আর আমি বাকিটা দেখছি। এই যে আপনার স্লিপটা। আসলে আপনি আমাকে টাকা দিলেন, আমি জানি না আপনার ঋণ আমি কিভাবে শোধ করব। ভালো থাকবেন, আপনার কথা আমি কখনোই ভুলবো না। ম্যাডাম, কি বলছেন আপনি? আসলে বিপদ তো আল্লাহই দেয়, আবার আল্লাহই সেই বিপদ থেকে উদ্ধার করে। সমস্যা নেই, আমি মানিয়ে নিতে পারবো। এই নিন আপনার বিলটা। 750 টাকা, তাই না ম্যাডাম? ঠিক আছে ম্যাডাম, বিল, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই ওইটার কোথায়? কেন ম্যাডাম, কোনো সমস্যা? কোনো কিছু করছে? ওইটার কি ডাকেন তো। এদিকে আসো। ম্যাডাম, কিছু লাগবে ম্যাডাম? হ্যাঁ, ওই যে তোমার টিপসটা, দাঁড়াও আমি তোমাকে দিচ্ছি, এটা তোমার টিপস। কি বলছেন ম্যাডাম আপনি? এতগুলো টাকা আমাকে টিপস দিচ্ছেন? আপনি না বলেছিলেন যে আপনার কাছে কোনো টাকা নেই? হ্যাঁ, আমার কাছে টাকা নেই, এই কথাটা আমি তোমার কাছে মিথ্যা বলেছিলাম। মানে ম্যাডাম, মিথ্যা বলার কারণটা কি ছিল? আর তাছাড়া এতগুলো টাকা, 20,000 টাকা আপনি আমাকে টিপস দিলেন, আমি আসলে কিছু বুঝতে পারছি না আপনার কথা। ও আচ্ছা, আমি তোমাকে এতগুলো টাকা কেন দিয়েছি তুমি জানতে চাও? তাহলে শোনো। ওই যে স্যার আসছে, তুই যে স্যারকে তোর বিপদের কথা বল। যা, আমি কাজ করতেছি। স্যার, আপনার সাথে একটা কথা ছিল। কি কথা? আমি স্যার অনেক বড় বিপদে আছি স্যার, আমার মা অনেক অসুস্থ স্যার। আমার 20,000 টাকা যদি অ্যাডভান্স দিতেন আমার খুব ভালো হতো স্যার। চুপ করো বিয়াদব, তুমি প্রতি মাসে অ্যাডভান্স নিয়ে যাও। এই মাসে 10,000, ওই মাসে 20,000, প্রতি মাসে কি তোমার বিপদ আসে? আর কারো বিপদ আসতে পারে না? আসলে স্যার আমার মা অনেক অসুস্থ স্যার, আপনি যদি আমার এই হেল্পটুকু করতেন আমার অনেক ভালো হতো স্যার। প্লিজ স্যার, আমি কাজ করে শোধ করে দেবো স্যার। আমি অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছি স্যার, আমাকে ফিরে দেবেন না স্যার? আমি তো আপনার এখানে শোন, এখানে কাজ করলে কর, না হলে অন্য জায়গায় চলে যায়, কিন্তু আমি অ্যাডভান্স টাকা দিতে পারবো না, ঠিক আছে? যা কাজে যা, যা এখান থেকে যা। আল্লাহ, আমি মনে হয় আমার মায়ের চিকিৎসা করাতে পারবো না। এতগুলো টাকা আমি কিভাবে জোগাড় করবো, আমি তো কিছু বুঝতে পারছি না। এবার বুঝতে পেরেছো? আমি টেবিলে বসে তোমাদের সব কথা শুনেছি, এই জন্য তোমাকে আমি 20,000 টাকা দিলাম। যদি কখনো পারো শোধ করে দিও, নাহলে দরকার নেই, তোমার মায়ের চিকিৎসা করো। আর হ্যাঁ, আপনাকে একটা কথা বলছি, আপনি আপনার কর্মচারীদের সাথে যে ব্যবহারটা করেন এটা করা একদম উচিত হয়নি। আপনি মালিক হিসেবে আপনার দরকার ছিল তাকে সাহায্য করার, কিন্তু আপনার সেরকম মন মানসিকতা নেই বলে আপনি করতে পারেন নাই। আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আসলে আপনি আমাকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছেন। আমি চাকরি করে আপনার টাকাগুলো আমি ফেরত দিয়ে দেবো, কিন্তু বিশ্বাস করেন ম্যাডাম, আমার এই টাকাগুলো যে কতটা প্রয়োজন আপনাকে বলে বোঝাতে পারবো না ম্যাডাম। মেনি মেনি থ্যাঙ্কস আপনাকে, আমি টাকাগুলো শোধ করে দেবো আপনাকে।
আসলে আমার টাকা শোধ করতে হবে না, আমার অনেক টাকা পয়সা আছে। আসলে আমি সবসময় চেষ্টা করি গরিব দুঃখী মানুষদের সাহায্য করতে। আপনিও চেষ্টা করবেন আপনার থাকলে সাহায্য করতে। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। গাইস, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।